সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটি রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, ইউনিসকের টাইগার T615 এর একটি গেমিং চিপসের সাথে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো স্পার্ক গো 1 এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে দুইটি ক্যামেরার মতো মনে হচ্ছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ভালো ব্যাপার, এখানে কোনো ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়নি, পাঁচল থাকছে। ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল থাকছে এবং ফ্রেমও প্লাস্টিক, যেহেতু একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন তো প্লাস্টিক বিল মোটামুটি কিন্তু এভারেজ মনে হয়েছে আমার কাছে। স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি HD প্লাস রেজুলেশনে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা 120 হার্জের একটি রিফ্রেশের সুবিধা পাচ্ছেন, তবে 120 হার্জ রিফ্রেশ না দিয়ে যদি ফুল HD প্লাস দিতে পারতো তাহলে কিন্তু আর একটু কাজের কিছু হতে পারতো। যেহেতু এখানে HD প্লাস থাকছে তো সেক্ষেত্রে আউটডোরে যদি আপনি ফোনটিকে ইউজ করেন তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, তবে কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 সুবিধা, এখানে গো এডিশন রান করবে। চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের টাইগার T615 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা। ইউনিসকের টাইগার T615 এই চিপসেটটি সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু অবগত। ফোন কোম্পানি কিন্তু 12-13 হাজার টাকা ফোনে কিন্তু এই চিপসেট ইউজ করে থাকে। তো এই প্রসেসরটি কিন্তু মোটামুটি পারফরমেন্স করতে পারবে। মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো আপনারা লো গ্রাফিক্সে ভালো মতো কিন্তু খেলতে পারবেন এবং জিপিইউ হচ্ছে মালে G57। এই ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সেটি হচ্ছে 3GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। বেশ কয়েকটি ভেরিয়েন্টে আপনি ফোনটি পাবেন এবং eMMC টাইপ হচ্ছে 5.1। ফোনের ব্যাক সাইডে আপনারা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পিছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। তবে 18 ওয়াট দিলে আরেকটু ভালো হতো, বাট এখানে 15 ওয়াট থাকছে, একটু স্লোলি ফোনটিকে চার্জ হবে। টেকনো স্পার্ক গো 1 এই স্মার্টফোনটি আপনার বর্তমান সময়ে 12 থেকে 13 হাজার টাকার আশেপাশে ফোনটি পেয়ে যাবেন। তবে 12 হাজার টাকা প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ফোনটি মূলত যারা আসলে নর্মাল ইউজার, মোটামুটি গেমস টেমস তেমন একটা খেলেন না, ইউটিউব ব্রাউজিং করবেন এবং ফেসবুক ব্রাউজিং করবেন, মোটামুটি মেসেঞ্জার চালাবেন, তাদের জন্য ঠিক আছে। বাট আসলে যারা গেমার রয়েছেন, প্রকৃত গেমার রয়েছেন যারা, তাদের জন্য এই ফোনটি আসলে মোটেও না। আপনার জন্য আরো ভালো অপশন রয়েছে, সেগুলো দেখে আপনি যেতে পারেন। তবে 12 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।